হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। আমরা শ্রী শ্রী ঈশো উপনিষদ অধ্যয়ন করছি এবং আজকে আমরা তৃতীয় মন্ত্র অধ্যয়ন করব। আজকের ক্লাসে সকলকে সুস্বাগত। মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুভে নমঃ। श्री श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतोपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो श्री राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुत देवी प्रणमामि हरि प्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांतो स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषो शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 रामो 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद की जय, समवेत गौर भक्त वृंद की जय। শ্রী ঈশো উপনিষদের আমরা তৃতীয় শ্লোক অধ্যয়ন করব। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। শ্রী ঈশো উপনিষদের তৃতীয় মন্ত্র। তৃতীয় মন্ত্রতে বলা হয়েছে, असूर्य नामा ते लोका अन्धेन तमसावृतः तांस्ते प्रेत्याभिगच्छन्ति ये के चात्माहनो जनः। অসুরিয়া বা অসূর্যা, অসুরদের জন্য, নামও নামে বিখ্যাত, তে তারা, লোকহ লোকসমূহ, অন্ধনে অজ্ঞানের দ্বারা, মানে অন্ধকারে যারা, মানে অন্ধকারের দ্বারা, তমসা অন্ধকারের দ্বারা, আবৃত আচ্ছন্ন, তান সেই সমস্ত গ্রহগুলি, তে তারা, প্রেত্য মৃত্যুর পর, অভিগচ্ছন্তি প্রবেশ করে, যে যে কেউ, কে প্রত্যেককে, চ এবং আত্মহন আত্মার হননকারী, জন মানুষেরা। অনুবাদ, অনুবাদে বলা হয়েছে, সে যেই হোক না কেন, সে যত বড়, এই জড়জগতে যত বড় পদস্থই হোক না কেন, সে যদি আত্মঘাতী হয়, মানে নিজের আত্মাকে সে হানি করছে, তো সেই আত্মঘাতী মানুষেরা মৃত্যুর পর অবশ্যই অন্ধকারাচ্ছন্ন তমসাবৃত অসুর লোকে প্রবেশ করবে। তো এখানে
খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে আত্মঘাতী কাকে বলা হয়, যে নিজের আত্মাকে এগোতে দেয় না। কোথায় এগোতে দেয় না? যে পরম ধাম ভগবানের যে ধাম গোলক বৃন্দাবনের দিকে যে নিজের আত্মাকে পৌঁছতে দেয় না, সেই আত্মঘাতী মানুষেরা মৃত্যুর পর অবশ্যই অন্ধকার এবং তমস্যাবৃত অসুর লোকে তারা প্রবেশ করে মৃত্যুর পরে। তাদের পরের যে স্থানটা কোথায় হবে সেটা কিন্তু এই জড় জগতে মনুষ্য রূপে জন্মগ্রহণ করার পরে একজনের নিজের হাতেই থাকে সে কোথায় পৌঁছবে। সে যদি ভগবানকে চিনতে জানতে বা না মানে, তাহলে সে ভক্তির পথে থাকবে না। এবং ভক্তির পথে থাকবে না বলে সে কিন্তু ভগবানকে মানবে না। অতএব ভগবানের পথে, ভগবানের যে আলয় সেই আলয়ের দিকে পৌঁছানোর জন্য বিন্দু মাত্র প্রচেষ্টা করবে না। তো ভগবানের কাছে পৌঁছানোর জন্য বিন্দু মাত্র প্রচেষ্টা না করলে কোথায় পৌঁছতে হয়? উল্টো দিকে, অসুর লোকে, নিম্নতর গ্রহে পৌঁছতে হবে। শ্রীলা প্রভুপাদের তাৎপর্য কি রয়েছে আমরা জেনে নেব। শ্রীলা প্রভুপাদ কি জয়। মনুষ্য জীবনে যে গুরু দায়িত্ব রয়েছে তা পশু জীবনের সঙ্গে মনুষ্য জীবনের পার্থক্য নিরূপণ করে। তাহলে আমাদের, আমরা যে মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, আমাদের যে গুরু দায়িত্ব, সেই দায়িত্বটাই কিন্তু আমাদেরকে অন্যান্য পশুদের থেকে আলাদা করে। যারা এই দায়িত্ব সম্বন্ধে অবগত এবং সেই উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে কর্ম করেন, তাদের বলা হয় সুর। তাহলে অসুর কাদের বলা হয় এবং সুর কাদের বলা হয়, এখানে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। যারা এই দায়িত্ব বুঝতে পেরেছে, যারা এই দায়িত্ব নিয়ে কর্ম করছে, তাদেরকে বলা হয় সুর। এবং যারা এই দায়িত্ব অবহেলা করে এবং সেই সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ, তাদের বলা হয় অসুর। ব্রহ্মাণ্ডের সর্বত্রই দুই রকমের মানুষ দেখতে পাওয়া যায়। কিরকম? সুর এবং অসুর। ঋগ্বেদে বর্ণনা করা হয়েছে যে সুরেরা সর্বদা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর শ্রীপাদ পদ্মের আকাঙ্ক্ষা করেন এবং সেই অনুসারে তারা কর্ম করেন। যারা ভগবানকে চিনতে জানতে বুঝতে পেরেছে, তারা কিন্তু ভগবানের নির্দেশ দেওয়া সেই পথেই চলবে, অর্থাৎ ভক্তির পথে চলবে। এবং তারা তাদের লক্ষ্য জানে, তারা তাদের এই মানব জন্মের দায়িত্ব জানে। অতএব তারা ভক্তির পথে চলে এবং কি আকাঙ্ক্ষা করে? তারা আকাঙ্ক্ষা করে নিজেকে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পাদপদ্মে সমর্পণ করার জন্য, এবং তারা সেই অনুযায়ী কর্ম করেন। তাদের পন্থা সূর্যের গতিপথের মতো জ্যোতির্ময়। কারণ ভগবান যেখানে থাকে, ভগবানের আলোয় অনেক অনেক আলো রয়েছে। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? চৈতন্য মহাপ্রভু বলেছেন কৃষ্ণ সূর্য সম, মানে সূর্যের মতন জ্যোতির্ময়। এবং মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তো যেখানে আলো রয়েছে সেখানে অন্ধকারের কোনো অধিকার নেই। তো যারা এই ভক্তির পথে চলে তাদের পথ কিন্তু আলোকিত, তাদের পথ জ্যোতির্ময়। বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষদের সর্বদাই মনে রাখা উচিত যে কোটি কোটি বছর ধরে বিবর্তনের পর এবং বহু বহু জন্মান্তরের পর এই বিশেষ শরীরটি আমরা লাভ করেছি। আমরা 84 লক্ষ যোনি পার করে এই মনুষ্য জন্ম পেয়েছি, মনুষ্য শরীর পেয়েছি। এই জরা জগৎকে কখনো কখনো একটি সমুদ্রর সঙ্গে তুলনা করা হয়। এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে। এই জরা জগৎ হচ্ছে একটা সমুদ্র, এবং আমাদের এই যে শরীরটা রয়েছে, এই শরীরটা হচ্ছে সমুদ্র পার হওয়ার জন্য একটি নৌকা। কারণ সমুদ্র পার হওয়ার জন্য নৌকা অবশ্যই লাগবে, সাঁতরে কেউ খুব সহজে সমুদ্র, এই ভব সমুদ্র অন্তত পার হতে পারে না। তো এই জরা জগৎ হচ্ছে সমুদ্র, এবং সমুদ্রটা পার করার জন্য আমাদের এই মানব দেহ,
এই শরীরটা দিয়েছে। বৈদিক শাস্ত্রে এবং তত্ত্ববেত্তা আচার্যদের সুদক্ষ কর্ণধারের সঙ্গে তুলনা করা হয় এবং মনুষ্য শরীর লব্ধ সুযোগ সুবিধাগুলোকে নির্বিঘ্নে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যে অনুকূল বায়ু লাগে সেই বায়ুর সঙ্গে তুলনা করা হয়েছে। মানে এখানে বলা হচ্ছে যে সুযোগ সুবিধাগুলোকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এই যে এই মানব জন্ম পেয়েছি, এই শরীর পেয়েছি, অতএব আমাদেরকে কি করতে হবে? আমরা সমুদ্রে রয়েছি, নৌকা আমাদের শরীর। এবার শরীরটাকে বা নৌকাটাকে নিয়ে তো সমুদ্র পার হতে হবে। তো সমুদ্র পার হওয়ার জন্য কি লাগে? হাওয়া লাগে, সেই বাতাস লাগে। বাতাসে কি হয়? নৌকায় পাল থাকে, সেই পালটা কিভাবে তোলে এবং বাতাসের সাথে সেই পালটা যদি মানে পালটা নয়, নৌকার যে পাল রয়েছে সেই পালকে এমন ভাবে অ্যাডজাস্ট করতে হয় যাতে যে বাতাস রয়েছে সেই বাতাস নৌকাকে এগোতে সাহায্য করে। তো সেই বাতাস এখানে কি? সেই বাতাস হচ্ছে জড়াজগতে আসার পরে, মানব শরীর পাওয়ার পরে যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি, সুযোগ সুবিধাগুলো যেগুলো পেয়েছি সেগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা ভগবদ গীতায় দেখেছি যে কায়িক তপস্যা রয়েছে, মানসিক তপস্যা রয়েছে এবং বাচিক তপস্যা রয়েছে। তো এই যে তিনটে, আমাদের এই দেহ দিয়ে আমরা এই তিনটে আহ, সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগাতে হবে। এই সমস্ত সুযোগ সুবিধাগুলি যদি কোনো মানুষ আত্মজ্ঞান লাভের প্রচেষ্টায় পূর্ণরূপে ব্যবহার না করে তাহলে তাকে অবশ্যই আত্মহা, আত্মহা বলতে আত্মঘাতী বলে বিবেচনা করা হয়। তাহলে এখানে আমরা তিনটে জিনিস শিখলাম। এখানে শিখলাম হচ্ছে সুর কাদের বলা হয়? যারা ভগবানের ভক্তির পথে চলে তাদেরকে সুর বলা হয়। যারা ভক্তির পথে চলে না, ভগবানকে মানে না, তাদেরকে অসুর বলা হয়। এবং আত্মহা কাকে বলা হয়? আত্মহা মানে যে নিজের আত্মাকে নাশ করছে বা আগাতে এগোতে দিচ্ছে না ভগবানের পথের দিকে, তাকেই বলা হয় আত্মঘাতী বা আত্মহা। ঈশ উপনিষদে স্পষ্টভাবে সাবধান করে দেওয়া হয়েছে যে যারা আত্মঘাতী তারা নিরন্তর দুঃখ দুর্দশা ভোগ করার জন্য অজ্ঞানতার অন্ধকারে প্রবিষ্ট হয়। বিভিন্ন রকমের আমাদেরকে রেফারেন্স দিয়েছেন শ্রীলা প্রভুপাদ। এখানে আবার বলা হয়েছে শূকর, কুকুর, উট, গাধা সমস্ত পশুরা রয়েছে যাদের অর্থনৈতিক প্রয়োজনগুলিও আমাদের মতনই গুরুত্বপূর্ণ। কারণ এই যত রকমের পশু পাখি যা যা কিছুই আছে না কেন, তো তার মধ্যে এই যে এইগুলোকে স্পেসিফিক্যালি শূকর, কুকুর, উট, গাধা কেন বলা হয়েছে? কারণ গাধা কি করে? গাধা একটুখানি আহারের জন্য সে প্রচন্ড কষ্ট করে, প্রচন্ড কষ্ট করে। উট কি করে? উটও কষ্ট করে, মাল, তার মালিকের মাল বয়ে নিয়ে যায়। কিন্তু সে কি খায়? অনেক কষ্ট করে সে কিন্তু কাঁটাযুক্ত, উট যেখানে থাকে সেখানে কাঁটাযুক্ত গাছপালা থাকে, সে কাঁটাযুক্ত গাছপালা খেয়েই খুশি থাকে। তার মুখের থেকে রক্ত ঝরছে কিন্তু সেই যে কাঁটা আহার করছে তার মধ্যে তার নিজের রক্ত মিশে যাচ্ছে, সেটাই সে মনে করছে খুব সুস্বাদু। শুকরের কথা তো আমরা জানি, তারাও নোংরার মধ্যে। এবং কুকুরও আমরা দেখতে পাই একই রকম, তাদের দরকারও কিন্তু একই। তাদের দরকারও কিন্তু এই যে জরা জগতে মানুষ যে সংগ্রাম করছে কিসের জন্য? একটুখানি বাসস্থান, একটুখানি আহারের জন্য। এবং তাদেরও এই যে এই পশুদেরও কিন্তু বাসস্থান আর আহার, তারাও কিন্তু তার জন্য কিন্তু সংগ্রাম করছে। তাই বলছে আমাদের মতনই তাদের যে দরকারগুলো সেগুলো কিন্তু আমাদের মতনই গুরুত্বপূর্ণ। কিন্তু তাদের অর্থনৈতিক সমস্যাগুলি সমাধান হয় অত্যন্ত অপ্রীতিকর এবং জঘন্য উপায়ে। তো এটাই হচ্ছে ফারাক, যে মানুষ কিভাবে থাকে এবং প্রয়োজন মেটায় এবং এই পশুগুলো কিভাবে
তাদের প্রয়োজন মেটায়। প্রকৃতির নিয়মে মানুষ সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করার সমস্ত সুযোগ পেয়েছে, কারণ মনুষ্য জীবন পশু জীবন থেকে অধিক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। কুকুর, শূকর অথবা অন্যান্য পশুদের থেকে মানুষের জীবন অধিকতর উন্নত কেন? কেন আমাদের জীবন এই পশুদের থেকে উন্নত? তো এখানে আবার শ্রীলা প্রভুপাদ বলছেন, একজন উচ্চ পদস্থ কর্মচারী একজন সাধারণ কেরানির থেকে বেশি সুযোগ সুবিধা পায়। এটাই বা কেন? কারণ তার উত্তর হচ্ছে, একজন উচ্চ পদস্থ কর্মচারীকে একজন কেরানির থেকে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। সর্বদা পূর্তির প্রচেষ্টায় ব্যস্ত পশুর থেকে মানুষের উচ্চতর কর্তব্য রয়েছে। তো এই পশুগুলোরও যা যা দরকার আমাদেরও কিন্তু তাই তাই দরকার বেঁচে থাকার জন্য, কিন্তু মানুষের উচ্চতর কর্তব্য রয়েছে। এই পশুদেরকে কিন্তু ভগবান সেই বুদ্ধি দেয়নি যতটা বুদ্ধি এই মনুষ্য জাতিকে দিয়েছে। কেন দিয়েছে মনুষ্য জাতিকে এই বুদ্ধি? যাতে তারা এই মনুষ্য জীবন, এই জীবনটাকে ব্যবহার করে তারা ভগবানের কাছে, ভগবানের ধামে, তার স্থানে, তার গোলক বৃন্দাবনে পৌঁছতে পারে। তবুও আধুনিক আত্মঘাতী সভ্যতা কেবল ক্ষুধার্ত উদরের সমস্যা বৃদ্ধি করছে। সবকিছুই কিন্তু রয়েছে, অতি সহজেই কিন্তু আমরা আমাদের যতটুকু দরকার এই জীবন যাপন করার জন্য পাওয়া যায়, কিন্তু তাও মানুষ কি করছে? মানুষ নিজেরাই আত্মঘাতী হয়ে যাচ্ছে। তারা কিন্তু ভগবানের সন্ধান করছে না। তারা কি নিয়ে চিন্তা করে যাচ্ছে? তারা শুধু তাদের ক্ষুধার্ত উদরের সমস্যা নিয়েই চিন্তা করছে, এবং যে যেরকম চিন্তা করবে তার কিন্তু সেই সমস্যাই বাড়তে থাকবে। আমরা যখন আধুনিক সভ্য মানুষরূপী মার্জিত পশুকে জিজ্ঞেস করি তার কাজ কি, তখন সে উত্তর দেয় যে তার উদরের তৃপ্তি সাধন করার জন্য সে কেবলমাত্র কাজ করতে চায় এবং আত্মজ্ঞান লাভের কোনো প্রয়োজন নেই। তো এখানে মনুষ্যরূপী মার্জিত পশু কেন বলা হয়েছে? মনুষ্যরূপী মার্জিত পশু কারণ তারা ভগবানের সন্ধান করছে না। ভগবানের সন্ধান না করলে মানুষ কিন্তু একটা পশুর মতনই, তার তার থেকে বেশি কিন্তু আর কিছু নয়। অতএব মানুষ নিজেকে প্রমাণ করতে হলে সেই জ্ঞান অর্জন করতে হবে যে আমি এই মানব শরীর কেন পেয়েছি, আমি কে, আমার লক্ষ্য কি, ভগবান কি, এবং ভগবানের সাথে আমার সম্পর্ক কি, এবং ভগবানের সাথে আমার সম্পর্ক কি যখন উত্তর পাবে তখনই সে বুঝতে পারবে যে তার লক্ষ্য কি। তাহলেই সে তার লক্ষ্যের দিকে এগোতে পারবে, অন্যথা সে কিন্তু পশুর সমান। কিন্তু প্রকৃতির নিয়ম এতই নিষ্ঠুর যে উদরপূর্তির জন্য কঠোর পরিশ্রম করার আগ্রহ সত্ত্বেও বেকার সমস্যা নিরন্তর বেড়েই চলেছে, যেটা আমরা আজকের দিনেও দেখতে পাচ্ছি আর কি। এটা একদম জীবন্ত উদাহরণ দিয়েছেন। গর্ধব এবং শূকরের মতো কঠোর পরিশ্রম করার জন্য আমরা এই মনুষ্য শরীর পাইনি। মনুষ্য শরীর পাওয়ার একমাত্র উদ্দেশ্য জীবনের পরম সিদ্ধি লাভ করা। আমরা যদি আত্মজ্ঞান লাভের জন্য যত্নবান না হই তাহলে না চাইলেও প্রকৃতির নিয়মে কঠোর পরিশ্রম করতে আমরা বাধ্য হব। এটাই হচ্ছে কথা। অনেকে বুঝে পায় না যে যারা ভক্তির পথে রয়েছে তারা অল্প আয় করেও তারা কত খুশিভাবে চলছে, কত সুন্দরভাবে জীবনযাপন করছে এবং কত শান্তিতে রয়েছে। আবার দেখা যাচ্ছে যে অনেক 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 বেশি উপার্জন করছে, কিন্তু তাদের মধ্যে শান্তি নেই, তাদের মধ্যে কোনো তাদের মুখে কখনো হাসি দেখাই যায় না। এটাই বাস্তব, এটাই বাস্তব। কারণ প্রকৃতির নিয়মই হচ্ছে এটা, যে ভগবানকে যদি সঙ্গে নিয়ে চলা যায় তাহলে আনন্দই আনন্দ, এবং দুঃখ কষ্ট যত বড়ই হোক না কেন সেটাকে কিন্তু একদম ছোট মনে হবে। কিন্তু সব আছে,
এই জড়া জগতে অনেক সম্পত্তি, অনেক অর্থ, অনেক কিছু আছে, কিন্তু ভগবানকে বাদ দিয়ে দিয়েছে, তাদের মধ্যে কিন্তু আনন্দ নেই, কারণ এটাই প্রকৃতির নিয়ম। এই যুগে মানুষ গাধা এবং ভারবাহী বলদের মতো কঠোর পরিশ্রম করতে বাধ্য হচ্ছে। কেন? কারণ ভগবান নেই তাদের জীবনে। ভগবান আছে, তারা গ্রহণ করছে না, এটাই হচ্ছে কথা। যে সকল অঞ্চলে অসুরদের কঠোর পরিশ্রম করবার জন্য পাঠানো হয়, ঈশ উপনিষদে এই মন্ত্রে সেই স্থানগুলির বর্ণনা করা হয়েছে। মনুষ্যোচিত কর্তব্য সম্পাদনে বিফল হলে মানুষকে অসুর লোকে পতিত হয়ে অজ্ঞান অন্ধকারে কঠোর পরিশ্রম করার জন্য কোনো নিম্ন প্রজাতিতে জন্মগ্রহণ করতে হয় বা নিম্ন গ্রহে পৌঁছতে হয়। ভগবদ্গীতার ষষ্ঠম অধ্যায়ের 41 থেকে 43 শ্লোকে কি বলা হয়েছে, তো এটা আমরা চটপট দেখে নেব। এখানে বলা হয়েছে, প্রাপ্যা পুণ্য কৃতম লোকান উচ্ছিত্বা শাশ্বতী সমহ শুচিনম শ্রীমতম গেহে যোগাভ্রষ্টো বিজায়তে अथवा योगिनमेव कुले भवति धीमतम् एतद्धि दुर्लभतरं लोके जन्म यदीदृशम् तत्र तं बुद्धिसंयोगं लभते पौर्वदेहिकं यथा ते च ततो भूयः संसिद्धौ कुरु नन्दन। এখানে বলা হয়েছে, যোগভ্রষ্ট পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহু বহু বছর বাস করে। কারণ যারা এই ভক্তির পথে চলছে বা যোগ, কোনো কোনো যে কোনো একটা যোগ দিয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা করছে, ভগবানের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, তারা যদি 100% সাকসেসফুল না হয়, তাহলে কি হবে? যেহেতু তারা এগিয়ে আছে, তো তারা উচ্চতর কোনো গ্রহে যাবে এবং সেখানে গিয়ে এই যতটা সে এগিয়েছে সেই এগোনোর যে ব্যালেন্স রয়েছে, পুণ্য কর্ম, সেই ব্যালেন্সটা যখন আস্তে 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 সেই উচ্চতর গ্রহে আনন্দ ভোগ করতে করতে যখন জিরো হয়ে যায়, তাকে আবার কিন্তু ফিরে আসতে হয় এই লোকসমূহে। তারপরে বলছেন যে, অথবা দীর্ঘ সাধনার পর যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগী বংশে জন্মগ্রহণ করে, অথবা কোথায়? কোনো ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করে, যাতে সে অনেক ছোটবেলা থেকেই এই ভক্তির পথে এগোতে পারে। হে কুরুনন্দন, এই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পূর্বে জন্মাকৃত পরমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সে সিদ্ধি, পরম সিদ্ধির জন্য তিনি যাতে যত্নবান হতে পারেন, খুব তাড়াতাড়ি যাতে এগোতে পারেন। তো সেই একই কথা এখানেও রয়েছে, কারণ আমরা যা কিছুই পড়বো সবকিছু কিন্তু ঘুরে ফিরে আমাদের ভগবদ গীতাতেই রেফারেন্স দেবে। যিনি আত্ম উপলব্ধি সাধনের পথে অগ্রসর হয়ে ঐকান্তিকভাবে চেষ্টা করেও সিদ্ধি লাভ করতে পারেননি, তিনি কোনো সূচি অথবা শ্রীমৎ পরিবারে জন্ম লাভ লাভের সুযোগ পাবেন। এখানে সূচি শব্দের আধ্যাত্ম জ্ঞানে অগ্রসর ব্রাহ্মণগণকে এবং শ্রীমৎ শব্দে বৈশ্য অর্থাৎ বণিক সম্প্রদায়ের লোকের কথা বোঝানো হয়েছে। এটি ইঙ্গিত করে যে যিনি ভগবানের সঙ্গে তার সম্পর্ক উপলব্ধি করতে বিফল হয়েছেন, তার পূর্ব জন্মকৃত আন্তরিক প্রচেষ্টার জন্য তাকে এক উচ্চ সুযোগ প্রদান করা হয়, যাতে তিনি আত্ম উপলব্ধিতে উন্নতি সাধন করতে পারেন। একজন যোগভ্রষ্ট পুরুষ যদি কোনো সম্ভ্রান্ত এবং আভিজাত পরিবারে জন্ম লাভের সুযোগ পান, তাহলে একজন সিদ্ধ পুরুষের সৌভাগ্য তো কল্পনাতীত। তাহলে এটা বোঝা যাচ্ছে যে খুব এমনভাবে ভগবান তাকে আম, স্থানান্তর করে যে সে খুব অল্প বয়স থেকেই তার সাধনা শুরু করতে পারে এবং সে ভগবানকে প্রাপ্ত হতে পারে। শুধু ভগবানকে উপলব্ধির আন্তরিক প্রচেষ্টার দ্বারা মানুষ পরজন্মে সম্পদশালী বা
অভিজাত পরিবারে জন্মলাভ সুনিশ্চিত করতে পারে। অপরদিকে বিষয় ভোগে মত্ত চরম বিষয়ী এবং মোহাচ্ছন্ন যে ব্যক্তি ভগবানকে উপলব্ধির চেষ্টা মাত্র করে না, সে নরকে তমসাবৃত স্থানে পতিত হয়, যা সমগ্র বৈদিক শাস্ত্রে সমর্থিত রয়েছে। তো এই কথা শুধু ঈশ উপনিষদে নয়, এই কথা শুধু ভাগবত গীতায় নয়, তো সমগ্র বৈদিক শাস্ত্রে কিন্তু একই কথা বলা হয়েছে। এই রকম বিষয় আসক্ত অসুরেরা মাঝে মাঝে ধর্মানুষ্ঠানের ভান করে, কিন্তু জড়জাগতিক উন্নতি তাদের প্রকৃত উদ্দেশ্য। তো যারা ভান করে, যারা সত্যিকারের ভগবানের সাধনা করে না, যারা চেষ্টা করে, যারা সেই রাজসিক গুণে রয়েছে, তাদের কথা বলছে, তারা কিন্তু শুধু লোক দেখাবার জন্যই এইসব করে, তাদের প্রকৃত উদ্দেশ্য কিন্তু ভগবানের কাছে পৌঁছানো না। প্রবঞ্চনা মূর্খ লোকেদের স্বীকৃতি এবং স্বীয় পার্থিব সম্পদের সহায়তায় তারা মহান শব্দের পরিগণিত হয়ে বলে ভগবদ্গীতায় ১৬ অধ্যায় ১৭ এবং ১৮ নম্বর শ্লোকে এখানে বলা হয়েছে, আত্মা সমান বিতাহ স্তব্ধা ধনমানান মদন্বিতঃ যজন্তে নাম যজনস্তে দম্ভেনা বিধিপূর্বকম। তো এই আত্ম অভিমানী, অনম্র এবং ধন ও মানের মদমত্ত ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। তারপরে আবার ১৮ নম্বর শ্লোকে, অষ্টাদশ শ্লোকে বলা হয়েছে, অহংকারম বলম দর্পম কামম ক্রোধম চ সংশ্রিতঃ মমাত্মা পরদেহেষু প্রতিষ্যন্তঃ ভ্যসুকঃ। তো এখানে এদের তীব্র নিন্দা করা হয়েছে। এখানে কি বলা হচ্ছে, অহংকার, বল, দর্প, কাম এবং ক্রোধকে আশ্রয় করে অসুরেরা স্বীয় দেহে এবং অন্যের দেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপকে দেশ করে এবং সাধুদের গুণেতে তারা দোষারোপ করে। তো এরাই হচ্ছে অসুর, যারা ভালো কিছু দেখতে পায় না, যারা সাধুদের গুণকে গুণ বলে মনে করে না। তো এরা যারা ভগবানকে সবার মধ্যে দেখে না, তারা ভগবানকে চেনে না তাই দেখে না, তো তারা অবশ্যই নিম্নতর গ্রহতে পৌঁছবে। সিদ্ধান্ত এই যে অনিত্য সংসারে শুধু অর্থনৈতিক সমস্যার সমাধান করাই কিন্তু মানুষের একমাত্র কাজ নয়। প্রকৃতির নিয়মে আমরা যে পার্থিব সংসারে পতিত হয়েছি, তার সকল সমস্যার সমাধান করাই হচ্ছে আমাদের কর্তব্য। কারণ আমরা এই মানব জন্ম পেয়েছি, এই মানব শরীর পেয়েছি, অতএব আমাদের এই শরীরটাকে কাজে লাগাতে হবে। আমরা মানব শরীর পেয়েছি, ভগবান বারংবার বলছেন যে পশুদের থেকে মানুষ কিন্তু আলাদা। কোথায় আলাদা? তার কর্মে সে আলাদা, তার চিন্তাধারায় সে আলাদা। তাকে চিন্তা করতে হবে বুদ্ধি দিয়ে যে কোন পথে তার চলা উচিত, কিভাবে চলা উচিত, তার এই জীবনের লক্ষ্য কি, সে কে, পরমেশ্বর ভগবানকে এবং তার সাথে পরমেশ্বর ভগবানের যে সম্পর্ক, সেই সম্পর্ক জানতে হবে। জানার পরে তাকে তার কর্মে এগোতে হবে, কোন পথে চলতে হবে সেটাও তাকে ভালোভাবে জেনে নিতে হবে। তো আমাদের ক্লাস আজকে এই অবধি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীলা প্রভুপাদ কি জয়, শ্রীলা গুরু মহারাজ কি জয়, গুরু পরম্পরা কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।